আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এক্সট্রা টাইম কিচেন বিডি চ্যানেল। আজ আমি কাঁঠালের বিচি দিয়ে জিভে জল চলে আসার মতো সুস্বাদু একটি রেসিপি করে দেখাচ্ছি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আমি এখানে রান্নার জন্য প্রেসার কুকার ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো প্যান ইউজ করতে পারেন, কারণ কাঁঠালের বিচি সিদ্ধ হতে অনেক টাইম লাগে, তাই আমি প্রেসার কুকার ইউজ করছি। তো আমি প্যানটা গরম করে এতে কুকিং অয়েল অ্যাড করে গরম করে নিচ্ছি। তো যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দারচিনি, এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তো এই মশলাগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলা থেকে একটি সুন্দর স্মেল দিতে হবে, সেই পর্যায়ে আমি অ্যাড করব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের মতো। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিতে হবে স্বাদ মতো লবণ। দেন আমি আবার 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে দিব। তো এই পর্যায়ে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা দিয়েছি 2 চামচ আর রসুন দিয়েছি 2 চামচ। দেন আমি আবার নেড়ে চেড়ে নিব। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিব 1.5 চামচের মতো ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি জিরে আর মৌরি গুঁড়ো 1.5 চামচ। এখানে আমি জিরে আর মৌরি একত্রে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিলাম। তো এখন আমি আবার মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। তো এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 3 টেবিল চামচ, আর হলুদ গুঁড়ো দিচ্ছি 1.5 চা চামচ। তো আমি এখন সব মশলা একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি 3 মিনিটের মতো। তো যেই পর্যায়ে মশলা প্যানের গায়ে লেগে আসবে আর তেল উপরে চলে আসবে, তো সেই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি নর্মাল ওয়াটার হাফ কাপ। তো এই পর্যায়ে আমি মশলার পানি শুকিয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে কষিয়ে নিব। যখন মশলার পানি সব শুকিয়ে আসবে আর তেল উপরে চলে আসবে, সেই পর্যায়ে আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি এই মশলায়। তো আমি এখানে চিকেনগুলো সব দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে চিকেনগুলো মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মাংস যত বেশি কষানো হবে খেতেও বেশি সুস্বাদু হবে। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি মাংসের ভিতরে কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি বিচিগুলো মাংসের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি 2 মিনিটের মতো। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 3 মিনিট। ঢাকা দিয়ে এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে। এই পর্যায়ে আমি ঢাকা সরিয়ে আবার নেড়ে চেড়ে দিব। দেন আমি ভালোভাবে কষিয়ে নিব 5 থেকে 6 মিনিটের মতো।
তো এখন আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো নর্মাল ওয়াটার। আবার একটু নেড়েচেড়ে দিব। এই পর্যায়ে বেশি পানি দেওয়া যাবে না, পানির পরিমাণটা খুব সাবধানে দিতে হবে। এখন আমি প্রেসারে ঢাকা দিয়ে দিচ্ছি আর 3টা হুইসেল দেওয়া পর্যন্ত ওয়েট করছি। তো এই পর্যায়ে প্রেসার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা সরিয়ে দিচ্ছি। তো এখন আমি আবার নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে কাঁঠালের বিচি সিদ্ধ হয়েছে কিনা আর স্বাদ লবণ ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে। এই পর্যায়ে পানি যখন শুকিয়ে আসবে তখন বুঝতে হবে আপনার রান্নাটি কমপ্লিট হয়েছে। তো আমি রান্নাটা কমপ্লিট করে একটি প্যানে সব তুলে নিয়েছি। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আশা করি বাসায় ট্রাই করবেন। তো আমার সাথে থাকবেন সব সময় আশা করি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।